ভালো কাকা। কি হয়েছে? শোন, আমি যা যা বলতেছি মন খারাপ করা কিন্তু যাবে না, মন পুরো স্ট্রং রাখ। বলো কাকা। তোর বাবা মানে হাগুদা কিছু চিনতে পারছে না। কি বলছো কাকা? হ্যাঁ রে পাদু, তুই যদি এইভাবে মন খারাপ করিস তাহলে তোর বাবার সঙ্গে যে এইভাবে প্রতারণা করেছে তার প্রতিশোধ তো তুই নিতে পারবি না পাদু। কাকা তুমি খালি একবার নাম বলো, তারপরে পাদুর ক্যালমা দেখো, এমন টাইট দেবো না ওদের থালা জীবন মনে থাকবে। শোন, এখন প্রতিশোধ নেওয়ার সময় না, এখন তোর বাবা মানে হাগুদাকে কি করে সুস্থ করে তোলা যায় সেই পদ্ধতি আমাদের দেখতে হবে, বুঝতে পারিস? তুই নামটা বলো কাকা, তারপর আমি দেখছি। শোন, নামটা তো আমি পুরো কনফার্ম জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় কালনাগিনী আর শাকচুন্নির কাজ। কারণ কি ওরা এই বাড়ি থেকে ভালোভাবে বিদায় হয়ে গেছে। তুই বল ভাগ্য, ওদের মেরে মেরে বাড়ি থেকে তাড়ানো যায় না, আর ওরা এই একবার বলাতেই বাড়ি থেকে চলে গেছে, বুঝতে পারিস? তাহলে কি মোটামুটি ওদের মাথায় প্ল্যানিং আছে। আমার তো মনে হয় ওরা বুঝছিস ওই সিআইডি ফিআইডি দেখে 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 মাথায় ভারী বুদ্ধি করেছে। এইবারে এমন প্ল্যানিং করিছে কেউ ধরতে পারবে না, সেই প্ল্যানিং করিছে। মানে আমরা বাড়ি থেকে তাড়াই দিছি তো ওদের উপর সন্দেহ করতে পারবো না, কিন্তু ঢ্যাবনার সাথে অত খায় না। হ্যাঁ, এমএলএর সাথে ঘুরে ঘুরে এত শয়তানি বুদ্ধি আমি জোগাইছি, মানুষের চোখ দেখলে বলে দিতে পারি কোন শালা আকাশ কোকাশ করিছে। ছি 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 ছি, মা বলাও ঘৃণা লাগছে। হ্যাঁ, আমার বাবাকে মারতে চাই, আমাকে মারতে চাই, সবাইকে মারতে চাই। ছি 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 ছি। বলছি কি বন্ধু, এরকম মানুষের জগতে আছে? তুমি তো খুঁড়ো বিয়ে করতে চাচ্ছ, বউটা যদি ভালো হয় তো ভালো, নয়তো জীবন তোমার আঠালে মাটি হয়ে গেল। হ্যাঁ, আঠালে মাটি মানে একবারে হাতে লাগলি পারে আর ছাড়তে চায় না। পচা গুতি যেমন পা পড়লে গন্ধ যায় না, সেমনি আঠালে মাটিতে হাত লাগলে আর ক্লিন হতে চায় না, বুঝতে পারিস? এ ভাই, তুমি এরকম বললি পারে? হ্যাঁ, আমি তো বিয়ে করার নাম মুখেও আনতে পারবো না। আরে ভাই বলে না, তোমার সাথে এরকম ঘটনা ঘটবে তার তুমি গ্যারান্টি দিচ্ছি না। একবার ট্রাই করে দেখো, তারপরে ডিভোর্স টিভোর্স করাতে হলে আমরা তো আছি নাকি। কাকা তুমি বলো, হ্যাঁ ওদের এখন কোথায় পাবো আমি? ওরা গা ঢাকা দিছে, ওদের খুঁজতে হলি পারে এই পিঁপড়ের মতন গন্ধ শুকে শুকে জাতি হবে কোথায় আছে। যা বলো তা বলো ভাই, তোমার কথার ভিতরে একটা ক্যালমা আছে। আমি যে তোমার সামনে দেখলে আমার মনের ভিতরে এরকম সুড়সুড়ি করে, মনে হয় কি সারা জীবন তোমার অ্যাসিস্ট্যান্ট থেকে যায়। তা দুর্ভাগ্যের বিষয়ে একটা চাকরি করি তো, মন না লাগলেও করতে হয়, এই পাপি পেটের জন্যই করতে হয় চাকরিটা। নাই তো আমি সত্যি বলছি, আজকে তো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতাম। এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে কোনো লাভ নাই, এখন আমাদের খাওয়া পড়া চলাই মুশকিল। ওদিকে হাগুদার কি হয়েছে তা কে জানে, খালি হাসিয়েই যাচ্ছে, কাউরি চিনতে পারছে না। কি হতে পারে কাকা? আমার মতে সেদিন রাত্রিবেলা যে বললো পাশায় ওই মাজালিটি না কিসি কামড় দিয়েছে, আমার তো মনে হয় কাল নাগিনে শাকচুন্নি এই হাগুদারি ইঞ্জেকশন দিয়ে পালাইছে। ইঞ্জেকশনের থ্রু মোটামুটি হাগুদার শরীরে এমন কেমিক্যাল পাস করেছে যে খালি হাসতিছে। আলফা আলফা রোগ হয়েছে মনে হচ্ছে। যা ডাক্তার কি বলিছে? ডাক্তারে সিটি স্ক্যান করতেছে। আরে ফুটো আমাদের বাড়ির দিকে পাঠাইছে, বাড়ির আশেপাশে কোথাও কোনো কাগজ প্যাকেটের কিছু পাওয়া যায় নাকি যে মোটামুটি হাগুদার উপরে ইস্তেমাল করেছে, মানে ব্যবহার করেছে। চলো তাহলে দেরি কিসের, বাড়ি গিয়ে চারিপাশে খোঁজাখুঁজি করি। বাড়িতে ক্যাসের এখন ওই তো তোমার বউ আছে, ফুটো কাকার বউ আছে, লাল ব্যাটারি আছে, আর ওই চম্পা মামা। আরে ফড়িং কোথায় গেছে? ও এখন পিসি বাড়ি গেছে বলে, হ্যাঁ অনুষ্ঠান আছে সেখানে। চল দেখি তাড়াতাড়ি চল। শোন পাদু, বাড়ি যাই কাউরি বলা যাবে না আমরা কোনো জিনিস খোঁজাখুঁজি করছি। আর মোটামুটি কেউ যদি এদিকে থেকে এইসব কাজ করে থাকে, সে যদি মোটামুটি টের পায় তাহলে কিন্তু গ্রাম ছেড়ে পালাবে। এর জন্য সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে? ওই নিয়ে তুমি টেনশন করো না, তুমি চলো কাকা, বাবার প্রতিশোধ আমি নেবই, নাহলে আমার নাম পাদু না। বলছি পাদু, তোর ফর্ম ফিল আপ হয়ে গেছে? কোনো মতে হয়েছে। আর বলো না, ওইদিকে স্কুলে একটা লাফড়া হয়ে গেছে। না কাকা ওসব কথা বলে না, ওসব আমি ঠিকঠাক করে নেবো, হ্যান্ডেল করে নেবো। এমনিতেই বাড়ি অনেক টেনশন, আর এনাদের টেনশন দেওয়ার দরকার নেই, এসব ছোটখাটো ব্যাপার আমি নিপটাই নেবো। কেসে রে পাদু? কিচ্ছু হয়নি কাকা, অন্য কোনো টেনশন করো না, আমি সব হ্যান্ডেল করে নেবো। তুই খালি আমার বল, কেউ যদি তোর পিছনে লাগে না, মোটামুটি তোর ঢ্যাবনা কাকা সবার আগে, বুঝতে পারিস? সত্যি কাকা হলি পারে তোমার মতন হাত দরকার। চলো ভাই নীলু, তোমার বিয়ে দেবো পরে কদিন, এখন বিশাল সমস্যার ভিতরে যাচ্ছি বুঝছো। এখন যদি বলো ঘপাত করে একটা মেয়ে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ওই মোটামুটি কিরকম হবে সেটা কিন্তু এখন গ্যারান্টি দিতে পারবো না, বুঝতে পারিস? না না, বিগত 16 বছর ধরে বিয়ে হচ্ছে না, আর 16টা দিন অপেক্ষা করি, তাতে কোনো অসুবিধা নেই। এই তো ভালো বুদ্ধি ধরিস, চলো চলো কাকা। কোন ঠালা আমার বাবালে মারার চেষ্টা করেছে, তার আমি পিন্ডি চটকাই দেবো। আজকে এই মাথার উপরে প্রতীক্ষা খাইলাম, যেখানে থাকো মাটির তলেও যদি থাকে, চুলির মুখ ধরে আমি টানতে টানতে বার করে ফেলাবো, নলি ঠালা আমার নাম পাদু না। টুজুম 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 টুজুম। সত্যি গ্রাম গায়ে থাকার মজাই আলাদা, শহরের পরে খাওয়া দাওয়া চুপচাপ ঘুমাও, এখানে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। হ্যাঁ, চাকরি যদি না থাকতো না, সত্যি এই গ্রামেই থেকে যেতাম। এদিকে পাদুর স্কুলে কি হলো? হ্যাঁ, ভাইপো আমার কাছে লুকাচ্ছে, বলতে চাচ্ছে না, কেসটা কি জটিল কে জানে, একটু খবর নিতে হবে। কি ডাক্তারবাবু, রিপোর্টে কি দেখা যাচ্ছে? সিটি স্ক্যানে যা দেখা যাচ্ছে ফুটো, এতে দেখা যাচ্ছে ব্লাডে এই সেলের পরিমাণ বেশি হয়ে গেছে। অত সব আমরা বুঝি না, বাংলা ভাষায় একটু খুলে বলেন কি অবস্থা হয়েছে। রক্তের চাপ কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। শরীরের ভিতরে এমন কিছু প্রবেশ করানো হয়েছে যেটা শরীরকে পুরো একদম মানে কন্ট্রোল রাখতে পারতেছে না। কখনো ঠিক হচ্ছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, লেভেলে থাকছে না, বুঝতে পেরেছো? এই লেভেল করার জন্য কি করতে হবে? লেভেল করার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারছি না, বুঝেছো? তুমি এক কাজ করো, এই যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে তুমি একটা নিউরো সার্জনের কাছে যাও। এই নিউরো সার্জন মানে?
যে আর কি মোটামুটি আমরা তো দেখো গাইনোলজিস্ট এক এক ডিপার্টমেন্ট থাকে না, নিউরো সার্জন মানে নিউরোলজিস্ট মানে আর কি ওই যারা ব্রেন নিয়ে কাজ বাজ করে, বুঝতে পারিছো? ওনাদের কাছে কি ঠিক হয়ে যাবে? আশা তো করা যাচ্ছে কিন্তু একটু টাইম লাগবে। যেমন ঝপাত করে একদিন দুই দিনের ভিতরে হবে সেরকম না, সময় লাগবে। ওষুধ টষুধ খেতে হবে, কিছু ব্যায়াম ট্যাম এক্সারসাইজ দিতে হবে, আর মোটামুটি রেগুলার ওনার সঙ্গে সবসময় কথাবার্তা বলতে হবে। এইসব করলে মোটামুটি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বুঝতে পারিছো? কোথায় সে ডাক্তার বলেন এক্ষুনি চলে যাই। কথাটা হচ্ছে গিয়ে ও ডাক্তার এখানে পাওয়া মুশকিল। ও ডাক্তার পেতে হলে তোমার ভেলুরি জাতি হবে। বলছি আপনাদের সাথে যোগাযোগ নেই, আজকাল তো অনলাইনে সবকিছু হয়। এই কি সমস্যা হয়েছে একটু পাঠাই দিতেন, মোটামুটি যোগাযোগ করে নিলে পরে ভালো হতো। ওই ভেলুর ফেলুর আমরা তো চিনি না, ওতে আবার যাই মোটামুটি সব বনসনা হয়। দেখো আমাদের এখান থেকে ওইভাবে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। তখন তোমরাই বলবা যে আমাদের সব টাকা পয়সা তোমরা সব লুটিয়ে খেয়ে নিলে। শোনো ডাক্তার বাবু, আমার কথা শোনো। তোমরা হাগুদারে ঠিক করতে পারবা কিনা সেই কথাটা বলো। যদি পারো টাকা পয়সার চিন্তা করো না, ও আমরা ভিটে বাড়ি বিক্রি করে দরকার হয় হাগুদারে আগের জায়গায় ফেরত নিয়ে আসবো, বুঝতে পারিছেন? কিন্তু গ্যারান্টি দিতে হবে। গ্যারান্টি যদি না দেন তাহলে কিন্তু আমরাই মোটামুটি ট্রিটমেন্ট করাবো না। দেখো এই বিষয়ে আমি পুরোপুরি তোমার গ্যারান্টি দিতে পারছি না। আমার উপরে স্যার আছে, সেই স্যারের সাথে আমি আলোচনা করে তোমাকে বলতে পারি, ঠিক আছে? কত সময় লাগবে? আজকের দিন লাগবে। আজকে তোমার এই হাগুদা এখান থাক, বুঝতে পারিস? মোটামুটি একটু স্যালাইন টেলাইন চালাই, আর আমরা একটু হালকা পাতলা ট্রিটমেন্ট করি। তারপর স্যারের সাথে কথা বলে স্যার কি বলে তোমার সন্ধ্যার সময় জানাচ্ছি। বলছি কি হাগুদার শরীরের ভিতরে কি জিনিস প্রবেশ করানো হয়েছে সেটার নাম বলা যাবে না? সেটার নাম তো বলা মুশকিল, বুঝতে পেরেছো? ওটা রিপোর্ট আসেনি এখনো, ওটা ল্যাবে টেস্টিং চলছে যে কোন কেমিক্যাল দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? যখন ওটা আসবে তখন নামটা জানা যাবে। বলছি এমন কোনো জীবজন্তু আছে যে কামড়ালি পারে ওই কেমিক্যাল রিলিজ হয়? আমার চোখে তো এখনো কোনদিন পড়েনি, আর আমি যতদূর জানি মোটামুটি ওই পাছায় যেখানে ফুলিছে না, ওই জায়গাতে ইঞ্জেকশন পাস করা হয়েছে, যে শিরায় শিরায় গেছে সব জায়গায় শিরাগুলো ব্লু ব্লু হয়ে গেছে। মানে বলতে চাচ্ছেন হাগুদারে ইঞ্জেকশনের থ্রু এই কেমিক্যাল পাস করেছে, তাই তো? একদম। তা বলছি এসব কেমিক্যাল কোথায় পাওয়া যায়? শোনো, এটা কেমিক্যাল না, এটা হচ্ছে এক রকমের ইঞ্জেকশন, যেগুলো মানসিক রোগীকে লাগানো হয়, বুঝতে পেরেছো? তার লেভেল আছে 1 স্টেজ 2 স্টেজ 3 স্টেজ। এই হাগুদার তো কিচ্ছু ছিল না, কিন্তু শুধু শুধু লাগায়ে ব্রেনটার ভিতরে ওই মোটামুটি সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারিছো? এই হচ্ছে সমস্যা। ও, যেমন রতনের রতন চেনে শুয়োরে চেনে কচু, সেই কেস হয়েছে? সেই কেস মানে বুঝলাম না। না ব্যথা দিয়ে ব্যথা কাটে সেই সব কেস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো। তাহলে দুটোই উপায়। এক, এখান থেকে ট্রিটমেন্ট করা যাবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, টাকা একটু বেশি লাগবে। আর দ্বিতীয়ত মোটামুটি এখান থেকে মাল ম্যাটেরিয়াল ধরে সব ভ্যালুরি যেতে হবে, কতদিন সময় লাগবে তার কোনো ঠিক নেই, তাই তো? একদম কারেক্ট। বলছি স্যারের অবস্থা এখন কেমন? এই তো স্যারের এখন জ্ঞান ফিরেছে, তোমরা দেখতে পারো, কিন্তু এই 5টার পরে। বলছি কি হাগুদারে এক কাজ করো, মাথার অবস্থা যা, ওই ভিতরের একটা বেডে নিয়ে মোটামুটি একটা নার্স সঙ্গে সঙ্গে লাগাই দাও, আর এখানে ওখানে চলাফেরা না করে। আমি একটু বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসছি। টাকা পয়সা কিন্তু অনেকই খরচা হবে। বলেছি না ডাক্তারবাবু, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, যেখান থেকে পারি আমরা টাকা পয়সা নিয়ে আসবো, কিন্তু আমাদের হাগুদা ঠিক হওয়া চাই। আর যদি না ঠিক হয় তোমাদের এই হসপিটালের রুম ফুম সব বিক্রি করে সে সব টাকা উসুল করবো। কিন্তু মনে রাখো আমার নাম ফুটো, ছাড়বো না কিন্তু। এমনিতে নাম ফুটো হতে পারে, কিন্তু কাজে বুঝছেন, আপনি তো জানেন আর কি বলবো। ঠিক আছে, দেখি আমি চেষ্টা করছি আমার উপরে স্যারের সঙ্গে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কথাবার্তা বললেন আর ট্রিটমেন্ট শুরু করেন। এই যে যে এখনই চিনতে পারতেছে না, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তো। এই চাশমিশ, কি হয়েছে? বলছি এটা বিড়ি দে না, সর্বনাশ করেছে, ডাক্তারবাবুর কাছে বিড়ি চাচ্ছে। বলছি বিড়ি তো আমি এখন আনিনি, একটু পরে এনে দেবানি, ঠিক আছে? আচ্ছা তুই তাড়াতাড়ি যা, ওই টাকনুমালের সাথে আমার কথা বলতে হবে। আচ্ছা আসছি আমি। তাহলে এক কাজ করো ফুটো, ওই কাউন্টার কিছু টাকা জমা করে দাও, বেশ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করতে চাইলে। না হলে আমি ডিসচার্জ করে দিচ্ছি, বাড়ি নিয়ে যাও। না না, মাথা খারাপ, বাড়ি নিয়ে কি বিপদে পড়বো? এমনিতে একটা ইঞ্জেকশনের খাইতে অন্ধকার, আর একটা যদি রাত্রি ঘরের ভিতর পড়ে যায় তাহলে তো মোটামুটি আপনাদের এখান থেকে একদম পটল ডাঙা। আর হাগুদার যদি কিচ্ছু হয় আমার তো জীবন শেষ, বুঝতে পারিছেন? এর জন্য এখানেই থাক। এক কাজ করেন, আপনি ভেতরের একটা রুমে, পার্সোনাল রুমে নিয়ে যান। আমরা যখন দেখতে আসবো তখন এই রুমে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ভিতরের রুমগুলো কিন্তু একটু ভাড়া বেশি। বলেছি না ডাক্তারবাবু, টাকা নিয়ে টেনশন করবেন না। ফুটো যতদিন বেঁচে আছে হাগুদারে কিচ্ছু হতে দেবে না। সত্যি তোমাদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ। খালি মুগ্ধ হলেই হবে? ডিসকাউন্ট না দিলে কাজ হবে? তা বলছি ডাক্তারবাবু, কত কি পেমেন্ট জমা করতে হবে? ওই এক কাজ করো, 4-5 লাখ টাকা জমা করে দাও। এই মরিছে, অত টাকা আমাদের কাছে নাই। ভারী জোর 1.5-2 হবে, তার থেকে বেশি হবে না। এক কাজ করো, আপাতত ওই জমা করে দাও, তারপরে দেখছি কি দেখি করা যায়। টেনশন করো না হাগু, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। সারবে, আমার এই ডাক্তারের সাথে কথা আছে। এইরকম কেস এই প্রথমবার পাইলাম। এর আগে পেয়েছিলাম বাবা 5 থেকে 10 বছর আগে, সেটা সাকসেস করতে পারিনি, কিন্তু এই রুগীটারে মোটামুটি ঠিক করতে পারলে জীবনের ভবিষ্যৎ উন্নতি হয়ে যাবে। এ টাকলু চাঁদ, এদিকে আয়। বলছি হাগুদা, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আবে হারামজাদা, আমি ঠিকই আছি, আর বারবার আমার হাগু বলছিস কেন?
হাগুদা, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ভগবান, আমার হাগুদাকে ভালো করে দাও। যত দুঃখ যন্ত্রণা সব আমার উপর দিয়ে দাও। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না গো ভগবান, আর পারছি না। বলছি কি, এই তোর কাছে বিড়ি হবে? না গো না, আমার কাছে বিড়ি নেই। আজকালকার পোলারা সবসময় বিড়ি খাস, তা মিথ্যে কথা বলিস কেন? দে না একটা বিড়ি, কাউরি বলবো না, দে। সত্যি বলছি হাগুদা, আমার কাছে বিড়ি নেই। আরে আমি টাকা দিয়ে দেবানি, দে দে দে, ফাউ খাবো না। হাগুদা, তোমার কি হয়ে গেল হাগুদা? তুমি যদি এইভাবে কথা বলো আমার হৃৎপিণ্ড কাঁপে ওঠে হাগুদা। তোমার ছাড়া আমি বাঁচবো না হাগুদা। তুমি ভালো হয়ে যাও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার চিনতে পারতেছো না? তাহলে এই জগতে আমার আর কি আছে বলো? তুমি না থাকলে আমিও নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আর বেঁচে থাকতে চাই না হাগুদা। এই ছেলে, কান্না করছিস কেন? তাহলে তুমি একবার বলো যে আমি তোমার কি হই? আরে তুই আমার কি হবি, কলাবতী বন্ধু? বলছি হাগুদা, তুমি আমি চিনতে পেরেছো হাগুদা? আরে সত্যি কথা হচ্ছে, তুই কান্না করছিলি তো, হ্যাঁ, তার জন্য তোর সাথে একটু প্র্যাঙ্ক করলাম, প্র্যাঙ্ক। কান্দে শুধু মন, কেন কান্দে রে? ভাই, এত ভালো গান গাও তুমি, আমার কাছে খরচা পয়সা নাই। এই টেবিলের উপর একটা দুটো আপেল কলা খাইয়ে ফেলাও। এখন আমার খিদে নেই, তুমি চুপচাপ এখানে একটু রেস্ট করো, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা, বাইরে যাচ্ছিস? আসার সময় আমার জন্য একটা কেষ্ট বিড়ি নিয়ে আসিস, ঠিক আছে? ওই কেষ্ট বিড়ি না খেলে আমার কষ্ট যাবে না। যা যা, তাড়াতাড়ি যা, ছুটিয়ে যা। আসার সময় নিয়ে আসিস একটা কেষ্ট বিড়ি। আচ্ছা, পেলে আনবো। হাগুদা, আমার যত কষ্ট হোক, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার ভালো করব। এই আমি কথা দিলাম, আজকে হসপিটালে বসে মনে রেখো। বলছি ভগবান, সব দুঃখ কষ্ট কি শুধু আমার জন্য রাখিস? সে রাখলি রাখো, তাতে ক্ষতি নাই, কিন্তু আমার হাগুদার সব দুঃখ কষ্ট দূর করে দাও। আমার জীবনে যত কষ্ট আসুক আমি সহ্য করব, কিন্তু আমার হাগুদারে ভালো করে দাও। এই দৃশ্য আমি আর দেখতে পারতেছি না ভগবান, আমি আর পারতেছি না। হয় আমার তুলে নাও, নয়তো আমার হাগুদারে ভালো করে দাও। এই তাড়াতাড়ি যা রে, আসার সময় বিড়ির পাচা নিয়ে আসিস। কোন হারামজাদা আমার হাগুদার পাশায় ইঞ্জেকশন দেছে, সেই শালার খালি একটু খবর পাই, মাটির তলাতে টানতে টানতে বের করে দেবো, নয়তো শালা আমার নাম ফুটো না বলে দিলাম। জানে ভাই, তলব লাগিছে বিশাল বিড়ির। আসছি গো, আসছি। যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, বিড়ি নিয়ে তারপরে একটা কলা খা এখান থেকে। আসছি হাগুদা, তোর হাগু গেছে হাগু করতে, তুই তাড়াতাড়ি আয়। বলছি পাদু, রুমির তো সব জায়গায় খুঁজলাম, কোথাও তো কিচ্ছু নেই। তুমি কাকা কি ভাবতো, ওরা কি কাঁচা খেলাড়ি? রুমির ভিতর ফেলবে কেন? ঘরের আশেপাশে, আকারে বাগানে সব জায়গায় খুঁজে ফেলতে হবে। যদি কোনো খালি ইঞ্জেকশন পাও, বা ইঞ্জেকশনের সিরিঞ্জের খাপ পাও, বা ক্যাপসুল পাও, যা পাও মোটামুটি কিচ্ছু ফেলবা না, সব কিছু সংগ্রহ করো, তারপরে আমি দেখছি। ঠিক কথা বলছে, ইঞ্জেকশনের খাপ পালিয়ে ছাড়া যাবে না। তাহলে ভাইপো এক কাজ করি, ঘরের আনাচে কোনাচে চারিপাশে সব জায়গা খুঁজে ফেলি। আর একটা কাজ করো, ওরা যে রাস্তায় গেছে না, সেই রাস্তায় তোমরা তো দেখিছো সেদিন আসার সময়, ওই রাস্তা দিয়ে খোঁজ করো, রাস্তার আশেপাশে কোথাও আছে কি। ঠিক বলেছিস, আগের বার ওরা এই হাবিজাবি জিনিস ফেলে ধরা পড়ে গেছে না, এর জন্য ওরা আর বাড়ির ভিতরে ফেলবে না। আমার মন বলছে রাস্তার আশেপাশে কোথাও ফেলিছে, আমি রাস্তার আশেপাশে যদি খুঁজে আসি দেখি। বলছি কি পাদু ভাইপো, আমি কি করব? তোমার কিছু কলা লাগবে না কাকা, তুমি বসো, তুমি আমাদের বাড়ির অতিথি, তোমাদের কি কাজ করাবো বলো? না না, কোনো কাজ থাকলে বল, আমি করে দেবো। তোমার কিছু করা লাগবে না কাকা, তুমি খালি এখানে বসো চুপটি করে। দাদু, আমি রাস্তার দিকে যাচ্ছি। হ্যাঁ কাকা, যাও। আগের দিন ফুটো আর আমি আসার সময় তখন দেখেছি দুইজন এই পাশে ব্যাগ নিয়ে যাচ্ছিল, ওই রাস্তায় খুঁজতে হবে। কাকা আমি আসবো নাকি? চল তাহলে দুজনে মিলে খুঁজি। বলছি কি কাকা, তুমি এখানে বসো, আমি আর কাকা একটু খুঁজে আসি। আচ্ছা চল দেখি। আমি এখানে বসে বসে কি করবো? এদের এই বিপদে আমি যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালোই হতো। সত্যি বন্ধুত্ব দেখেছি, কিন্তু এরকম বন্ধুত্ব আমি দেখিনি কোনোদিন। লিলি 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 লিলি। অসময় আবার কে ফোন করে? এমনিতে টাকা পয়সা কোথাতে জোগাড় করবো তাই বুঝে পাচ্ছি না, আবার ফোন এসে গেছে। হ্যালো, বলছি কি, আমি পাদু স্কুলের মাস্টার বলছি। হ্যাঁ 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 স্যার বলেন স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার, শোনা যাচ্ছে। বলছি কি, পাদু স্কুলে আসছে না কেন? স্যার, বাড়িতে একটু সমস্যা চলছে তো, পাদুর বাবার শরীরটা ভালো নেই, তাই এখানে হসপিটালে দৌড়াদৌড়ি করছে। দেখো, এসব নয় বুঝলাম, কিন্তু এই মোটামুটি স্কুলের অ্যাটেন্ডেন্স ঠিকঠাক করে না থাকলে পরীক্ষা বসতে দেওয়া যায় না, সেটা জানো তো নাকি? বলছি স্যার, আপনি একটু অ্যাডজাস্ট করে নিন স্যার, আমাদের বাড়ি তো অনেক দূরে। সেটা ভর্তি হওয়ার আগে মনে ছিল না? স্যার যত তাড়াতাড়ি হচ্ছে আমি পাদুকে পাঠাচ্ছি। তাহলে মনে করো এই বছর আর পাদু পরীক্ষা দিতে পারবে না। কেন স্যার? এমনিতেই এতদিন ছুটি করেছে, এখন অ্যাটেন্ডেন্স কমপ্লিট না হলে পরীক্ষায় বসতে পারবে না। আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু বলে দিলাম। স্যার আমি দেখছি, যত তাড়াতাড়ি হচ্ছে তত তাড়াতাড়ি পাঠাচ্ছি। অত শত আমি জানি না, কাল বিকালের ভিতরে পাদু যদি এই হোস্টেলে এসে না পৌঁছায় আর পরশুদিন থেকে যদি স্কুলে অ্যাটেন্ডেন্স না করে, তাহলে কিন্তু ওর পরীক্ষা বসা ক্যান্সেল বলে দিলাম। আর এই নবোদয় ভর্তি করেছো, এখান থেকেও পুরো একদম ডিসচার্জ দিয়ে দেওয়া হবে কিন্তু। স্যার এরকম বলবেন না স্যার, হ্যাঁ আমি যত সম্ভব হচ্ছে কালকেই পাঠাচ্ছি স্যার, যতই কষ্ট হোক স্যার, একটু বোঝার চেষ্টা করুন। কালকের দিনটা পর্যন্ত তোমাদের কাছে টাইম আছে, দেখে নাও কি করবে। ছেলেকে পড়াবে নাকি স্কুল থেকে টিসি দিয়ে নিয়ে যাবে? স্যার এরকম করবেন না স্যার, হ্যাঁ হ্যাঁ আমরা খুব বিপদের ভিতরে আছি।
অত শত আমি জানি না, আমার বাবার স্কুল না তো, নিয়মকানুন আমার ফলো করতে হয়। ঠিক আছে স্যার, হ্যাঁ আমি বাড়ি গিয়ে ফোন করছি। আমারও তো সময় নেই ফালতু কথা বলার। হ্যাঁ আচ্ছা স্যার। দেখ পাদু, তোর ফাজলামি কি করে বের করতে হয় আমার জানা আছে। এমন ভাবে টাইট দেবো না, একদম কুড়া হয়ে পুরো একদম পার কাছে মাথা চলে আসবে তোর, মনে রাখিস। এত সুন্দর একটা অফার দিয়েছিলাম, শুনলি না তো? এবার দেখ আমার খেলমা দেখ। আমার মেয়ের চোখের জল ফেলেছিস, তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। আমার মাথায় এখন কিছু কাজ করছে না, কি করি রে কি করি কিছু বুঝে পাচ্ছি না। পাদুকে ইমিডিয়েটলি স্কুলে পাঠাতে হবে, হসপিটালে 2 লাখ টাকা জমা করতে হবে, কোথার থেকে করবো? ওদিকে স্যারের তা এখনো বেডে শুয়ে আছে, কি যে করব কিছু বুঝে পারতেছি না। এদিকে হাগুদার ব্যাংকে হাগুদার নামে সব কিছু করা, চেক ফেক সব হাগুদার নামে, আমি তো কিচ্ছু করতে পারবো না। আর আমার কাছে তো ফুটো করিও নাই, কি করে এখন হসপিটালের বিল মিটাবো? এদিকে হাগুদা যে পরিস্থিতিতে আছে, হ্যাঁ কি করে বাঁচাই হাগুদারে কিছু বুঝে পাচ্ছি না। ভগবান, যে কোনো একটা রাস্তা দাও, নাহলে টাকা দাও। ভাইপো কি করবো, কোথাও তো কিচ্ছু খুঁজে পেলাম না। কাকা তখন থেকে তো খোঁজাখুঁজি হচ্ছে, কিছু পাওয়া গেল না, এখন কি করবা তাহলে? তুই টেনশন নিস না, ভগবান এক না এক রাস্তা দেখাবে। আমরা সৎ পথে চলেছি, আমাদের রাস্তা অবশ্যই খোলা থাকবে, মনে রাখিস। বাবাকে যে করেও ঠিক করতে হবে। চলো হসপিটালে, চলো ফুটো কাকার কাছে চল। আজকে তোর বাবার সিটি স্ক্যানের রিপোর্ট আসার কথা, কি বলে রিপোর্টে কে জানে। সে যদি খুঁজে পাওয়া যেত ডাক্তারের দিলে পারে সেটা ল্যাবে টেস্টিং করে তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে তুলতো। চল বাড়ির দিকে চল। কোথা থেকে বিড়ালের আওয়াজ আসছে? চলো কাকা তাড়াতাড়ি বাবার কাছে যাই, বাবা এখন কিরকম আছে কে জানে।